আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে? দেবর এবং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে। একজন আননোন, অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে, এখানে ততটা, বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালী সম্পর্কে আপনি কি বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল হামু আল মউত, দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায়, তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে, অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, নিজেদের ফিতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে। ঠিক একইভাবে পুরুষের জন্য শালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে, মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে। এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে ওঠা বসা আছে, তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে, সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক, পর্দার বিধায় আমরা যতটা কনসার্ন আছি, এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, কারণ এখানে ভয়টা আরও বেশি। সুমন, আপনি লিখেছেন, পালিয়ে বিয়ে করা জায়েজ হবে কিনা? বিয়ে একটা ইবাদত নেকামল কাজ। পালিয়ে তো মানুষ চুরিদারি করে বা খারাপ কাজ করে মানুষ পালায়, পলাপলি তো ভালো কাজে হয় না। ভালো কাজে পলাপলি করার তো কোনো যুক্তি নেই, অতএব বিয়ে পালিয়ে করা উচিত নয়। যদি বলেন যে বাবা মা সন্তুষ্ট না বা তারা সম্মত না, এই জন্য পালিয়ে বিয়ে করতে হচ্ছে, তাহলে উত্তর হলো যে বাবা মাকে সম্মত করে বিয়ে করবেন। যতদিন পর্যন্ত সেটা সম্ভব হচ্ছে না, ততদিন পর্যন্ত বিয়ে যাতে করতে না হয় নিজেদেরকে কন্ট্রোল করবেন। বিশেষ করে কারোর সাথে হারাম রিলেশন হয়ে গেলে সেখান থেকে সরে আসবেন, তার সাথে রিলেশন ছিন্ন করে ফেলবেন, কোনো প্রকার যোগাযোগ করবেন না, আল্লাহর জন্য দূরত্ব বজায় রেখে চলবে না। এটাই তো পরীক্ষার ব্যাপার এবং এটাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। এতটুকু যদি আপনি স্যাক্রিফাইস না করেন বা এতটুকু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে পালিয়ে বিয়ে করা এটা আপনার জন্য তো জায়েজ হবে না, বরং আপনি আল্লাহর কাছে জান্নাতের আশা করাও কঠিন যে আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, বাঁচাতে পারছেন না। হ্যাঁ, হানাফি ফিক অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয় যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেক্ষেত্রে তারা উভয় যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে জায়েজ হবে, কিন্তু বাবা মার অবাধ্য হওয়া গুনাহের কথা, সেটি আমাদের মাথায় রাখতে হবে। অতএব চরিত্র হেফাজতের জন্য বিয়ের কথা যদি বলেন, তাহলে আমি বলবো যে পরস্পর যোগাযোগ রাখবেন না, যাতে চরিত্র হেফাজত করা সহজ হয়। আর যদি বাবা মা সময়মতো বিয়ে দিচ্ছেন না, তারা ঘড়িমসি করছেন, শরিয়াই কোনো ওজোর ছাড়া, অযৌক্তিক ওজোরে বা বরং শরিয়া পরিপন্থী কজ দেখিয়ে তারা বিয়ে বিলম্ব করছেন, এমন অবস্থা আপনারা নিজেরা বিরুদ্ধ নিয়ে নিজেদের চরিত্রকে হেফাজত করলেন, এটা অবশ্যই জায়েজ আছে। বিশেষ করে হানাফি থট অনুযায়ী সেটি করতে পারেন। বাট নর্মালি বিয়েকে প্রকাশ্যে করা এবং ঘোষণা দিয়ে করা, সামাজিকভাবে করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে বিধায় সেটা একাকী লুকিয়ে ছাপিয়ে করার চাইতে অবশ্যই প্রকাশ্যে করার জন্য যা যা করা দরকার সেই পথে হাঁটাটা শরিয়া সিদ্ধ, এবং সেটাই হলো সুন্নাহ। জুলাই মাসে এবং আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক মানুষ আহত নিহত হয়েছেন। এ বিষয়ে ভিডিও অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ধরনের ভিডিওকে সাক্ষী হিসেবে গণ্য করে অপরাধীদের শাস্তি দেওয়া যাবে কিনা? প্রচলিত আইনে এ ধরনের ভিডিওকে সাক্ষী হিসাবে গ্রহণ করে শাস্তি দেওয়া যাবে কিনা, বিচার করা যাবে কিনা, এ বিষয়ে তো যারা আইন বিষয় বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন, এটা আমার সাবজেক্ট না। আপনি শরিয়াই কোনো প্রশ্ন করলে আমার জন্য উত্তর দিতে সুবিধা হতো। ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে এটা প্রামাণ্য কিনা বা এটা দিয়ে প্রমাণ করা যাবে কিনা, সেটাও অবশ্য খুবই আধুনিক এবং নতুন একটি প্রশ্ন, যার কারণে সেটাও আমার আসলে উত্তর দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে গোটা বিশ্বের শরিয়া আইন যেখানে যেখানে প্রচলিত আছে, সেখানকার কাজীগণ, বিচারকগণ এবং বিচার বিশেষজ্ঞগণ তারা কিভাবে দেখেন বা এটা নিয়ে তাদের ভাবনা কি বা গবেষণা কি, সেটা জেনে তারপর আমি আপনাদেরকে জানাতে পারবো। আমাদের প্রথমে গোপনে বিয়ে হয়, সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয়। তখন একটা মোহর নির্ধারণ করা হয়, পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয়। জানতে চাই কোন মোহর ধর্তব্য হবে? সুন্দর প্রশ্ন। প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে, যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে, দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মোহর ধার্য হয়েছে, তাহলে সেই মোহরটাই চূড়ান্ত হবে। হানাফি ফিক অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হন, দুজন সাক্ষী এবং মোহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায়। সো আপনার প্রথম যে মোহরটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত। পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্মতির মাধ্যমে আবার বিয়ে পড়েছেন, সেটা আসলে বিয়ের অভিনয়, শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন, তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে। আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বলি থট ফলো করে থাকেন বা অন্যান্য ফোকাহে কেরাম যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, সেই মত অনুযায়ী আপনার ছেলে মেয়ের বিবাহ
দুজন সাক্ষীর উপস্থিত হলেও মহর ধার্য হলেও সেটা জায়েজ হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে। সো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই থট যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হলো সেটাই বিশুদ্ধ হবে। অতএব এইটাই হবে চূড়ান্ত, এই মহরটা চূড়ান্ত হবে। প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না, কারণ প্রথমটা আপনার বিয়ের বিশুদ্ধ হয়নি। তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ, হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে। আর হাম্বলি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে, প্রথমটা অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ কোন অবস্থাতেই উভয় বিয়ের মহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয়।